প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শরীর ব্যথা করে, কোমরে টান ধরে, পা ঝিন ধরে থাকে, মনে হয় শক্তি একদম শেষ। ভাবছেন হয়তো বয়সের কারণে হচ্ছে, কিন্তু জানেন কি, এটা আসলে ক্যালসিয়ামের ঘাটতির একটি ভয়ঙ্কর সংকেত। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে জানাবো এমন 4টি প্রাকৃতিক বীজের কথা যা খেলেই ইনশাল্লাহ শরীরের কোনো ব্যথা থাকবে না, হাড় হবে শক্ত, স্নায়ু থাকবে তরতাজা, আর জীবনী শক্তি ফিরে পাবেন আগের মতো। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত। এখানে আমরা শিখি ইসলাম ও বিজ্ঞানের আলোকে কিভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা যায়। তাই যদি চান আপনি ও আপনার পরিবার সুস্থ থাকুক, সচেতন ও আত্মবিশ্বাসী, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিষয়টি পরিবর্তন আনবে আপনার পুরো জীবনধারায় ইনশাল্লাহ। শরীরের শক্তি, দাঁতের দৃঢ়তা, স্নায়ুর কার্যক্ষমতা সবকিছুই নির্ভর করে এক ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ উপাদানের উপর, ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে বলা হয় হাড়ের রাজা, কারণ আমাদের শরীরের ৯৯% ক্যালসিয়াম জমা থাকে হাড় ও দাঁতে। এছাড়াও বাকি 1% ক্যালসিয়াম কাজ করে রক্ত জমাট বাঁধা, হৃদযন্ত্রের সংকোচন, স্নায়ুর সংকেত প্রেরণ, এমনকি মস্তিষ্কের সঠিক যোগাযোগে। আজকের ব্যস্ত জীবনে মানুষ দিনে একবারও রোদে বের হয় না। দুধ, দই, ছানা এগুলোও অনেকেই খায় না নিয়মিতভাবে। চা, কফি, সফট ড্রিঙ্কে ভরপুর হয়ে গেছে জীবন। ফলাফল, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কারণগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। ১. পর্যাপ্ত দুধ বা দই না খাওয়া। ২. রোদে না থাকা, ভিটামিন ডি এর অভাব। ৩. অতিরিক্ত সফট ড্রিঙ্ক, কফি, চা। ৪. অতিরিক্ত লবণ ও প্রসেসড খাবার। ৫. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ। ৬. বয়স, গর্ভাবস্থা বা হরমোন পরিবর্তন। এখন বলবো ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। ক্যালসিয়ামের অভাবের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, যেগুলো দেখা দিলে অবহেলা করবেন না। হাড় ব্যথা বা জয়েন্ট পেইন, ঘাড়, কোমর বা হাঁটুর ব্যথা, পেশি টান ধরা, ক্র্যাম্প, হাত পা ঝিম ধরা বা কাঁপুনি, নখ ভেঙে যাওয়া, চুল পড়া, দাঁত নরম হয়ে যাওয়া, ক্লান্তি, মন খারাপ ও অনিদ্রা। এগুলোকে যদি আপনি ছোট সমস্যা ভেবে চুপ থাকেন, তাহলে হয়তো একদিন হাড় ভেঙে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি কি জানেন দীর্ঘমেয়াদী পরিণতি কি হতে পারে? ক্যালসিয়াম কমে গেলে যা হয়, হাড় ভঙ্গুর হয়ে যায়, অস্টিওপোরোসিস, নার্ভের সংবেদনশীলতা কমে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, দাঁত ঝরে যায়, হৃদযন্ত্র দুর্বল হয়। গর্ভবতী নারীদের ক্ষেত্রে শিশুর হাড় গঠনে সমস্যা হয়। এই অবস্থায় চিকিৎসা শুরু করতে দেরি করলে শরীর পুনরায় আগের অবস্থায় ফিরতে সময় লাগে অনেক। রিনা আপা ছিলেন ৩ সন্তানের মা। প্রতিদিন কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু একসময় দেখলেন হাঁটতে গেলে পায়ে টান ধরে, রাতে ঘুম হয় না, শরীরে ব্যথা চেপে বসেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন ক্যালসিয়ামের ভয়াবহ ঘাটতি। একজন অভিজ্ঞ ডাক্তার তাকে বললেন, ঔষধের চেয়ে খাবারই হোক তোমার ঔষধ। তিনি প্রতিদিন শুরু করলেন এই 4টি বীজ খাওয়া। 3 মাস পর তার পা ব্যথা পুরোপুরি চলে গেল। এখন তিনি বলেন, প্রকৃতি যে আমাদের জন্য ঔষধ রেখে দিয়েছে, সেটা আগে জানলে হয়তো কষ্ট পেতে হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের কদর মানুষ কম করে, সুস্থতা ও অবসর সময়ে। সহিহ বুখারী। এই হাদিসের আলোকে আমরা বুঝি, সুস্থ থাকা নিজেই এক বড় ইবাদত। অসুস্থ হলে শুধু আমরা কষ্ট পাই না, বরং নামাজ, রোজা, ইবাদতও কঠিন হয়ে পড়ে। তাই শরীরকে সুস্থ রাখা মানেই আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ। সুস্থ দেহ, পরিশুদ্ধ মন আর সঠিক খাদ্য, এই 3টাই মুমিনের শক্তির উৎস। এখন বলবো প্রাকৃতিক ক্যালসিয়ামের ভাণ্ডার হল 4টি বীজ। এবার আসুন জেনে নেই সেই 4টি বীজের নাম, যেগুলো ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস এবং শরীরকে ভিতর থেকে শক্ত করে। 1. তিল বীজ, সেসামি সিডস। 100 গ্রাম তিলে আছে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম, যা দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি। হাড় ও দাঁত মজবুত করে, নার্ভ শান্ত রাখে। প্রতিদিন সকালে 1 চা চামচ তিল খেলে জয়েন্ট পেইন ও শরীর ব্যথা কমে যায়। এতে আছে সেসামিন, যা শরীরের প্রদাহ কমায়। একটি টিপস বলছি, সকালে গরম পানির সাথে 1 চা চামচ তিল গুঁড়া খেলে ফলাফল চমৎকার আসবে। 2. চিয়া বীজ, এতে আছে ওমেগা 3,
ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার। এটি হাড় শক্ত করে ও নার্ভ শান্ত রাখে। 1 চা চামচ চিয়া বীজ 1 গ্লাস পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে পান করলে শরীর তরতাজা লাগে। যারা দীর্ঘদিন ব্যথা, ক্লান্তিতে ভোগেন, চিয়া বীজ তাদের জন্য আশীর্বাদ। 3. কালোজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরাতে মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য আছে। সহিহ বুখারী। এই হাদিসের আলোকে আমরা বুঝি, কালোজিরাতে আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যা শরীরের ইমিউন সিস্টেম ও হাড়ের শক্তি দুটোই বাড়ায়। প্রতিদিন সকালে আধা চা চামচ কালোজিরা মধুর সাথে খেলে হাড়, দাঁত ও নার্ভের সব ব্যথা দূরে থাকে ইনশাল্লাহ। 4. সূর্যমুখী বীজ। এতে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও প্রোটিন। এটি শরীরের ক্লান্তি, ব্যথা ও স্ট্রেস কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদযন্ত্রে শক্ত রাখে। প্রতিদিন সালাদ বা নাস্তার সাথে খানিকটা বীজ খেলে শরীরে ক্যালসিয়াম ও শক্তি বাড়ে। এখন বলবো ক্যালসিয়ামযুক্ত আরও কিছু খাবার। দুধ ও দই, ছানা ও ঘি, ছোট মাছ, ইলিশ, কাচকি, মলা, চিংড়ি, লাল শাক, পালং শাক, কলমি শাক। ডিমের খোসা শুকিয়ে গুঁড়া করে অল্প পরিমাণে খাওয়া। বাদাম, আখরোট, মুগ ডাল, কালো মটর। শরীরে ক্যালসিয়াম বৃদ্ধির উপায়। সকালে কিছুক্ষণ রোদে থাকা, ভিটামিন ডি বাড়ায়। প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ। কফি, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। মানসিক প্রশান্তি বজায় রাখুন। হালকা ব্যায়াম করুন। হাঁটা, যোগ বা নামাজের রুকু সিজদাও কার্যকর। ভাই ও বোনেরা, আমরা ঔষধের দিকে ছুটি কিন্তু প্রকৃতির দিকে ফিরি না। আল্লাহ তাআলা আমাদের চারপাশে রেখেছেন হাজারো নিরাময়ের উৎস। এই 4টি বীজ, তিল, চিয়া, কালোজিরা ও সূর্যমুখী বীজ, এগুলো শরীরের প্রাকৃতিক হেলথ গার্ড। আজ থেকে শুরু করুন এই সহজ অভ্যাসটি। 1 মুঠো বীজই ফিরিয়ে দিতে পারে আপনার হারানো প্রাণশক্তি, দেবে নতুন জীবন, নতুন উদ্দাম। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি, যেখানে আমরা বিশ্বাস করি সুস্থতা মানেই আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা। আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।